আসসালামু আলাইকুম। মুন্না ম্যাথের পক্ষ থেকে আজকের লেকচারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটা কনিকের বেসিক লেকচারের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কনিকের একটি স্পেশাল বৈশিষ্ট্য। আমরা জানি সরলরেখার একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। কোনো বিন্দু যদি চলার পথে কখনোই দিক পরিবর্তন না করে তাহলে ওই বিন্দুর সঞ্চার পথকেই কিন্তু আমরা বলি সরলরেখা। এটা সরলরেখার স্পেশাল বৈশিষ্ট্য। তেমনি কনিকেরও একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, সেইটা গিয়ে আজকের ক্লাসে আমরা দেখব। আমি এখানে একটা কনিক দিয়ে রাখছি। এই যে একটা কনিক, একটা কনিকের উপকেন্দ্র এবং দ্বিকাক্ষ রেখা থাকবে। প্রতিটা কনিকের উপকেন্দ্র থাকবে এবং দ্বিকাক্ষ রেখা থাকবে। কনিকের স্পেশাল বৈশিষ্ট্যটা হলো যে কনিকের উপর যদি যে কোনো বিন্দু আমরা নির্ধারণ করি এবং সেই বিন্দুটার যদি উপকেন্দ্র থেকে দূরত্ব নির্ণয় করি এবং দ্বিকাক্ষ রেখা থেকে দূরত্ব নির্ণয় করি, এই দুইটা দূরত্বের অনুপাত বা ভাগফল হবে সমান। এইটাই কনিকের স্পেশাল বৈশিষ্ট্য। বিন্দু যেখানেই হোক না কেন, আমরা যদি উপকেন্দ্র থেকে দূরত্ব নির্ণয় করি এবং দ্বিকাক্ষ রেখা থেকে দূরত্ব নির্ণয় করে দুইটি মানকে যদি আমরা ভাগ করি তাহলে প্রতিবার আমরা একই মান পাবো। এটা কনিকের একটা বিশেষ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য নিয়ে আজকের ক্লাস। তাহলে আমরা দেখছি কনিকের উপকেন্দ্র আছে এবং কনিকের দ্বিকাক্ষ রেখা আছে। এখন কনিকের উপর আমি একটা বিন্দু নিব, সেই বিন্দুর নাম দেব পি। তাহলে একটা বিন্দু নেওয়া হলো কনিকে, তার নাম হলো পি। এস থেকে আমাদের পি এর দূরত্ব, অর্থাৎ উপকেন্দ্র থেকে পি এর দূরত্ব নির্ণয় করব। উপকেন্দ্রকে এস দ্বারা প্রকাশ করা হয় এবং দ্বিকাক্ষ রেখাকে এম এন দ্বারা প্রকাশ করা হয়। এস থেকে এই পি এর দূরত্ব আমরা নির্ণয় করব। তাহলে একটা রেখা টেনে এস থেকে পি পর্যন্ত, এই রেখাটার নাম আমরা দিলাম এস পি রেখা, অর্থাৎ এই দূরত্বের নাম আমরা দিলাম এস পি দূরত্ব। এখন পি বিন্দু থেকে এই দ্বিকাক্ষ রেখার উপর একটি লম্ব রেখা আমরা টানবো। পি থেকে এম এন রেখার উপর লম্ব রেখাটার নাম আমরা দিলাম পি এম রেখা। আমরা এর নাম করলাম পি এম রেখা। এখন কনিকের বৈশিষ্ট্য অনুসারে এই এস পি আর এই পি এম এই দুইটার অনুপাত হবে সর্বদা সমান, পি বিন্দুটা যেখানেই হোক না কেন। তাহলে এস পি ভাগ পি এম ইকুয়াল হবে ধ্রুবক। পি বিন্দুটা এখানে হোক বা এখানে হোক বা এখানে হোক অথবা এখানে হোক, অর্থাৎ পি বিন্দুর অবস্থান যেখানে হোক, এই দুইটা দূরত্বের অনুপাত সর্বদা হবে সমান। এটাই কনিকের স্পেশাল বৈশিষ্ট্য। তাহলে যেহেতু এটা খুব সুন্দর একটা বৈশিষ্ট্য, এই ধ্রুবকের আমরা এখন একটা নাম দিব। গণিতবিদরা এই ধ্রুবকের নাম দিছে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা উৎকেন্দ্রিকতা নামটা অনেক বড় হয়ে যায়, আমরা শর্ট ফর্মে একে বলতে পারি স্মল ই। অর্থাৎ যদি কখনো আমরা কনিকে স্মল ই দেখতে পাই তাহলে বুঝবো এইটা বোঝাচ্ছে কনিকের উৎকেন্দ্রিকতা। এখন আমরা জানি কয়েক প্রকারের কনিক আছে: বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত। বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এই কয়টা ফরম্যাটে আমরা ই এর মান এখন নির্ণয় করব। অর্থাৎ এই ফরম্যাটগুলোতে আমরা উৎকেন্দ্রিকতার মান কেমন হতে পারে সেগুলোই আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব বৃত্ত নিয়ে। আমরা এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছি। এই বৃত্তের একটা উপকেন্দ্র আছে। আমি এর আগে বলছি যে কনিকের উপকেন্দ্র থাকবে এবং দ্বিকাক্ষ রেখা থাকবে। এইটার উপকেন্দ্র আছে। অনেকের মনে এখানে একটা প্রশ্ন উদয় হতে পারে যে এটা তো বৃত্তের কেন্দ্র, উপকেন্দ্র কেন? যদি বৃত্ত একটা কনিক হয় তাহলে কেন্দ্রটাকে আমরা উপকেন্দ্র বলতে পারবো। এখন আবার অনেকে প্রশ্ন করবে যে বৃত্তের দ্বিকাক্ষ রেখা কোথায়? বৃত্তের দ্বিকাক্ষ রেখা থাকে অসীম দূরত্বে, অর্থাৎ এই বোর্ডটা এইটুকু দূরত্ব অসীম না। বৃত্তের দ্বিকাক্ষ রেখা আছে অসীম দূরত্বে, এই স্ক্রিনের বাইরে বোর্ডের ওই পাশে অনেক দূরত্বে, যেটা স্ক্রিনে বা বোর্ডে দেখানো সম্ভব না। তাহলে আমরা জেনে রাখবো বৃত্তের দ্বিকাক্ষ রেখা থাকে অসীম দূরত্বে। অসীম দূরত্বে একটা দ্বিকাক্ষ রেখা আছে। এখন বৃত্তের উপর আমরা একটা বিন্দু নিব, কারণ আমরা জানি যে কনিকের উপর একটি বিন্দু নিতে হয় আলাদা আমাদের ইচ্ছা মতো, যাকে আমরা ডিনোট করি পি দ্বারা। আমরা একটি পি বিন্দু নিলাম। এস থেকে এখন পি এর দূরত্ব আমরা নির্ণয় করব। তাহলে এস থেকে পি এর দূরত্বকে আমরা বললাম এস। পি বিন্দু থেকে দ্বিকাক্ষ রেখা যেটা আছে অসীম দূরত্বে, সেই অসীম দূরত্বে অবস্থিত দ্বিকাক্ষ রেখার দূরত্ব আমরা এখন নির্ণয় করব। তাহলে পি থেকে অসীম দূরত্বে অবস্থিত একটি দ্বিকাক্ষ রেখার উপর যদি একটা লম্ব টানা হয় তাকে আমরা বললাম পি এম। আমাদের নির্ণয় করতে হবে এই এস পি এবং পি এম এর অনুপাত। তার আগে একটা জিনিস আমরা একটু জেনে রাখি, যেহেতু দ্বিকাক্ষ রেখাটা অসীম দূরত্বে আছে
তাহলে পি বিন্দু থেকে দ্বিকাক্ষ রেখার উপর অঙ্কিত লম্বের এই দৈর্ঘ্য পি এম এর মান হবে অসীম। যেহেতু উৎকেন্দ্রিকতা ই এর মান এই এসপি আর পি এম এর ভাগফল, তাহলে এসপি বাই পি এম এর মান হবে 0। কেন 0? কারণ আমরা জানি যে অসীম দ্বারা কখনো যদি ভাগ করি কোনো কিছুকে, সেটার মান কিন্তু 0 হয়। সামথিং ভাগ ইনফিনিটি ইকুয়াল 0, এটা কিন্তু আমাদের জানা একটা বিষয়। তাহলে এসপি বাই পি এম এর মান যেহেতু ই, এখানে ই এর মান আমরা 0 বলতেই পারি। তাহলে বৃত্তের উৎকেন্দ্রিকতা কিন্তু 0। একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল যে নিচের কোনটি বৃত্তের উৎকেন্দ্রিকতা। যারা জানে না বৃত্ত একটি কনিক, তারা মনে করেছিল যে এর কোনো অ্যান্সার নাই, অ্যান্সার হবে কোনোটি নয়। কিন্তু আসলে বৃত্ত যেহেতু একটি কনিক এবং বৃত্তের উৎকেন্দ্রিকতা 0, তাহলে উত্তর দিতে হবে 0। 0 কিন্তু অপশনে ছিল। তাহলে এখান থেকে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো বৃত্তের উৎকেন্দ্রিকতা 0, বৃত্তের ই এর মান 0। আমরা বৃত্ত দেখলাম, এখন আমরা দেখব উপবৃত্ত। তাহলে আমরা একটা উপবৃত্ত শেপ এখানে আঁকাই। এটি উপবৃত্ত দেখলাম। আমরা জানি কনিকের উপকেন্দ্র এবং দ্বিকাক্ষ রেখা আছে। মনে রাখতে হবে একটি উপবৃত্তের 2টি উপকেন্দ্র এবং 2টি দ্বিকাক্ষ রেখা থাকে। এখানে 2টি উপকেন্দ্র আমি দেখাইছি, কিন্তু 2টি দ্বিকাক্ষ রেখা দেখানো সম্ভব হয়নি, কারণ একটা দ্বিকাক্ষ রেখা আছে এখানে, আর একটা দ্বিকাক্ষ রেখা আছে স্ক্রিনের ওই পাশে। তাহলে মনে করতে হবে যে একটা দ্বিকাক্ষ রেখা এই পাশে আছে, আরেকটা স্ক্রিনের ওই পাশে আছে। একটি উপবৃত্তের 2টি উপকেন্দ্র এবং 2টি দ্বিকাক্ষ রেখা থাকে। বোঝানোর সুবিধার্থে আমি এখানে একটি উপকেন্দ্র এবং একটি দ্বিকাক্ষ রেখা নিয়েই কাজ করব। তাহলে একটা উপকেন্দ্রকে আমরা তুলে দিলাম, আর একটা উপকেন্দ্র থাকলো যার নাম হলো এস, দ্বিকাক্ষ রেখার নাম এম এন, এটা আমরা আগে থেকেই জানি। এখন উপবৃত্তের উপর আমরা একইভাবে একটি বিন্দু নিব যার নাম আমরা দিব পি। তাহলে পি বিন্দুটা আমরা নিয়ে নিই। পি বিন্দু, উপকেন্দ্র এস থেকে পি এর দূরত্বকে আমরা বলছি এসপি, আর পি থেকে এম এন এর দূরত্বকে আমরা বলছি পি এম। এস থেকে পি এর দূরত্ব এসপি, আর দ্বিকাক্ষ রেখা এম এন থেকে পি এর দূরত্বকে আমরা বলছি পি এম। এই এসপি আর পি এম এর অনুপাতই হলো ই এর মান। এইটা মনের মধ্যে একদম বসাই নিতে হবে যে উপকেন্দ্র থেকে কনিকের উপর একটি বিন্দুর দূরত্ব, আর দ্বিকাক্ষ রেখা থেকে কনিকের উপর ওই সেম বিন্দুর দূরত্বের অনুপাতটাই হলো কনিকের উৎকেন্দ্রিকতা ই এর মান। এসপি ভাগ পি এম এর মান এখানে কেমন হবে? এখানে চিত্র দেখে আমরা বুঝতে পারছি যে এসপির চেয়ে এই পি এম এর মানটা কিন্তু বড়। তাহলে আমরা কিন্তু অসমতা দিয়ে লিখতেই পারি এসপি ইজ লেস দেন পি এম। এসপি হলো পি এম এর চেয়ে ছোট, আমরা সেটাই লিখলাম এসপি লেস দেন পি এম। পি এম কিন্তু একটি ধনাত্মক মান, কারণ এটা যেহেতু একটা দূরত্ব, আর দূরত্ব কিন্তু কখনো ঋণাত্মক হয় না। তাহলে এই ধনাত্মক মান পি এম দ্বারা আমরা উভয় পাশে ভাগ করব, এই পাশে এবং এই পাশে পি এম দ্বারা ভাগ করব। এসপি কে পি এম দ্বারা ভাগ করলে হবে এসপি বাই পি এম, আর পি এম কে পি এম দ্বারা ভাগ করলে 1। অসমতার চিহ্ন সেম থাকলো, কারণ ধনাত্মক মান দ্বারা ভাগ করলে অসমতার চিহ্ন কিন্তু পরিবর্তন হয় না। তাহলে এসপি বাই পি এম ইজ লেস দেন 1। এসপি বাই পি এম যেহেতু ই এর মান, তাহলে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা 1 এর চেয়ে ছোট। এখন 1 এর চেয়ে ছোট তো অসংখ্য মান হতে পারে, 0.9, 0.8, 0.7, 0.6, এরকম করতে করতে কত পর্যন্ত অসংখ্য মান থাকতে পারে। কারণ 0.999 এই মানটাও হতে পারে, 0.555 এই মানটাও হতে পারে। তবে মানগুলো হতে হবে 0-র চাইতে বড়, কারণ আমরা অলরেডি দেখে ফেলছি বৃত্তের উৎকেন্দ্রিকতা 0। আর যেহেতু এইটা দুইটা দূরত্বের অনুপাত, দূরত্ব যেহেতু কখনো ঋণাত্মক হয় না, তাদের অনুপাতের মানও কখনো ঋণাত্মক হবে না। অর্থাৎ ই এর মান কখনো কিন্তু 0-র নিচে যাবে না, মাইনাস মানগুলো কখনোই পাওয়া যাবে না। তাহলে আমরা জানবো যে এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতার মান 1 এর চেয়ে ছোট, কিন্তু 0-র চেয়ে আবার বড়, কারণ 0 হলো বৃত্তের উৎকেন্দ্রিকতা। বৃত্তের পর থেকে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা শুরু হবে এবং তা 1 পর্যন্ত। তাহলে এখান থেকে খুব ক্লিয়ারলি আমরা বুঝতে যেটা পারলাম, উপবৃত্তের উৎকেন্দ্রিকতার মান 1 থেকে ছোট এবং 0 থেকে বড়, সেটা এখন আমরা লিখব। এসপি বাই পি এম এর মান 1 থেকে ছোট, 0 থেকে বড়। তাহলে এখানে আমরা বলতেই পারি যে উপবৃত্তের ই এর মান, উৎকেন্দ্রিকতার মান হবে 0 থেকে বড়, 1 থেকে ছোট। এইটা
উপবৃত্তের উৎকেন্দ্রিকতা। পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে যে একটি উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কেমন হতে পারে, তাহলে আমরা উত্তর করব উপবৃত্তের উৎকেন্দ্রিকতা হবে 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট। আমরা উপবৃত্ত সম্পর্কে জানলাম, এরপরে আমরা দেখব পরাবৃত্ত সম্পর্কে। পরাবৃত্তের উৎকেন্দ্রিকতার মান কেমন হতে পারে তার জন্য আমরা একটা পরাবৃত্তের শেপ এখানে নিয়ে নিলাম একটি পরাবৃত্ত। দেখতে পাচ্ছি পরাবৃত্তের একটি উপকেন্দ্র আছে এবং একটি দ্বিকক্ষ রেখা আছে। পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয়ের জন্য আমরা পরাবৃত্তের উপর একটি বিন্দু নিব, যার নাম দিব আমরা পি। পি একটি বিন্দু নিলাম। এই উপকেন্দ্র এস থেকে পি এর দূরত্ব আমরা নির্ণয় করব, যাকে বলবো আমরা এসপি। আর দ্বিকক্ষ রেখা এম এন থেকে পি এর দূরত্ব আমরা নির্ণয় করব, যাকে আমরা বলবো পি এম। আমরা নিয়ে নেই দুটি রেখা এসপি এবং পিএম। আমরা জানি যে এসপি আর পিএম এই দুইটা দূরত্বের অনুপাতই হলো কণিকের উৎকেন্দ্রিকতা ই এর মান। তাহলে আমাদের এই দুইটা দূরত্বের অনুপাত নির্ণয় করতে হবে। এখানে প্রথমে আমরা যে জিনিসটা জানবো সেটা হলো পি বিন্দুটা কিন্তু উপকেন্দ্র এবং দ্বিকক্ষ রেখা থেকে সমান দূরত্বে। এই চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে এসপির মান এখানে যা হবে পিএম এর মান কিন্তু একই হবে, কারণ দূরত্বটা কিন্তু সমান একদম। পি বিন্দুটা এখানে না নিয়ে যদি এখানে নিতাম তাও এই দূরত্ব কিন্তু সমান হতো। পরাবৃত্তের উপর পি বিন্দু যেটা উপকেন্দ্র এবং দ্বিকক্ষ রেখা থেকে সমান দূরত্বে, এই চিত্র থেকে আমরা বলতেই পারি যে এসপি ইকুয়াল পিএম। আমরা সেটাই লিখছি এসপি ইকুয়াল পিএম। উভয় পাশে যদি আমরা পিএম দ্বারা ভাগ করি তাহলে এই পাশে হবে এসপি ভাগ পিএম আর এই পাশে হবে 1। তাহলে এসপি বাই পিএম ইকুয়াল 1। এসপি বাই পিএম যেহেতু উৎকেন্দ্রিকতা ই এর মান, পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা ই এর মান হলো 1। পরাবৃত্তের শেপ যেমনই হোক না কেন, পরাবৃত্তের উপর যদি কোনো বিন্দু আমরা নিই এবং উপকেন্দ্র থেকে যদি তার দূরত্ব এবং দ্বিকক্ষ রেখা থেকে দূরত্ব নির্ণয় করি, এই দুটো দূরত্বের মান অলওয়েজ হবে সমান। তাহলে পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা একটি, তার মান হলো 1। আমরা পরাবৃত্ত সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব অধিবৃত্ত নিয়ে। আমরা প্রথম ক্লাসে আলোচনা করছিলাম যে অধিবৃত্তের একসাথে দুইটা শেপ তৈরি হয় এবং দুইটা শেপ পরস্পরের বিপরীতমুখী অবস্থান করে। আমরা সেই দুইটা শেপ এখন দেখব। অধিবৃত্ত দুইটা শেপ এখানে আছে, দুইটা শেপের দুইটা উপকেন্দ্র এবং দুইটা দ্বিকক্ষ রেখা আছে। আজকের ক্লাসে বোঝার সুবিধার্থে আমরা এই অংশটা বাদ দিব, শুধু এই অংশ নিয়ে আলোচনা করব। তাহলে একটা অংশ আমরা বাদ দিয়ে দিলাম, একটা অংশ এখানে থাকলো। এই অংশটাকে একটু এদিকে নিয়ে আসলাম। আমরা আগের মতোই এই অধিবৃত্তের উপরও একটা বিন্দু নিব এবং যার নাম দেব আমরা পি। পি বিন্দুটা আমরা নিয়ে নেই। এস থেকে পি এর দূরত্বকে এখানে আমরা বলছি এসপি, আর এম এন থেকে পি এর দূরত্বকে আমরা বলছি পিএম। এই দুইটা দূরত্ব এখন আমরা নিয়ে নিলাম এসপি এবং পিএম। এই চিত্র থেকে যে জিনিসটা বোঝা যাচ্ছে সেটা হলো এসপি কিন্তু পিএম এর চেয়ে বড়। তাহলে আমরা অসমতা প্রয়োগ করে কিন্তু এখানে লিখতেই পারি যে এসপি ইজ গ্রেটার দেন পিএম। সেটাই আমরা লিখলাম এসপি ইজ গ্রেটার দেন পিএম। আমরা উভয় পাশে পিএম দ্বারা ভাগ করব। তাহলে এই পাশে থাকবে এসপি বাই পিএম আর এই পাশে 1। যেহেতু আমরা জানি এসপি বাই পিএমই হলো উৎকেন্দ্রিকতা ই এর মান, তাহলে আমরা এখানে বলতেই পারি যে অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা ই এর মান হবে 1 এর চেয়ে বড়। ই ইজ গ্রেটার দেন 1। অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মানটা 1 এর চেয়ে বড়। 1 এর চেয়ে বড় কেমন মান হতে পারে? এটা হতে পারে 2, 3, 4, 5, 6, যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। এছাড়া দশমিক সংখ্যা 1.2, 1.5, 2.2, 2. এছাড়া অসীম পর্যন্ত অসংখ্য মান হতে পারে। একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল নিচের কোনটি একটি অধিবৃত্তের উৎকেন্দ্রিকতার মান, যার উত্তর ছিল 5/2। 5/2 মানে 2.5। যেহেতু 2.5 1 এর চেয়ে বড়, তাই 2.5 কিন্তু অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা হতেই পারে। অন্য কোনো অপশনই 1 এর চেয়ে বড় ছিল না। তাহলে আমরা জানবো অধিবৃত্তের উৎকেন্দ্রিকতার মান 1 এর চেয়ে বড়। আজকের ক্লাসে আমরা জানলাম যে কণিকের উৎকেন্দ্রিকতা বিভিন্ন শেপে বিভিন্ন রকম হতে পারে। বৃত্তের ক্ষেত্রে কণিকের উৎকেন্দ্রিকতার মান হয় 0, উপবৃত্তের ক্ষেত্রে 0 এর চেয়ে বড়, 1 এর চেয়ে ছোট, পরাবৃত্তের ক্ষেত্রে মানটি হলো 1, আর অধিবৃত্তের ক্ষেত্রে 1 এর চেয়ে বড়।